আচ্ছা, তোমাদের সাথে এরকম কখনো হয়েছে যেদিন তোমাদের বাসায় কোনো দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস সেই একই টাইমে তোমাদের অন্য বাসায়ও আবার ইনভাইট আছে, এরকম কোনো পরিস্থিতি? আমাদের সাথে কিন্তু সেদিন এরকম একটা কাহিনী হয়েছিল। তো সেই দিন ছিল শুক্রবার। তো সকালে উঠেই ফার্স্টে হচ্ছে আমি একটু চিয়া সিডস খেয়ে নেই। তো তারপর হচ্ছে ব্রেকফাস্ট করার পর একটু ফ্রুটস খেয়ে নেই। তারপর হচ্ছে আম্মু রান্না বান্না শুরু করে, কারণ সেদিন হচ্ছে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, আই মিন আব্বুর কিছু ফ্রেন্ডস আসবে। তো তাদের জন্য হচ্ছে রান্না বান্না শুরু করে। এর মধ্যেই হচ্ছে এর আগেই সকালবেলায় হচ্ছে আমার এক আন্টি আমাদের ফোন করে বলে যে তাদের বাসায় আমাদের দাওয়াত। তো আন্টিও সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিছিল। তো কিছু করার ছিল না। আর এদিকে হচ্ছে আম্মু রান্না বান্না খুব দ্রুত শেষ করছে, কারণ আব্বুর যে ফ্রেন্ডরা ওনারা হচ্ছে জোহরের পরে আসবে। তাই এইগুলো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা খুব দ্রুত আবার রেডি হয়ে আন্টির বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। দেন হচ্ছে গেস্টদের খাওয়া দাওয়া করানোর পর তারা হচ্ছে আর বেশিক্ষণ ওয়েট করেনি, তারা চলে যায়। দেন হচ্ছে আমরা রেডি হয়ে আবার আন্টির বাসায় চলে যাই। তো আমাদের যেতে যেতে প্রায় 3:30 বেজে যায়। মানে কিছু করার ছিল না, যেহেতু আন্টি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলছিল, তাই না গিয়েও পাইনি। অন্যদিকে হচ্ছে বাসায়ও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল আমাদের। তো আসলে খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না, আন্টি আমাদের ইনভাইট করছে তাই হচ্ছে আমরা যাই। আর আন্টি হচ্ছে এখানে আমাদের এলাকায় নতুন বাড়ি করছে, তার জন্য হচ্ছে মূলত যাওয়া। আমার হচ্ছে এর আগে যাওয়া হয়নি। আন্টি এর আগেও কয়েকদিন বলেছিল আমাদের যেতে, কিন্তু যাব যাব করে যাওয়া হয়নি। তো সেই দিন ফ্রাইডেতে আন্টি আমাদের ইনভাইট করছে যে তাদের বাসায় যেন গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করি। কিন্তু যেতে যেতে অনেক লেট হয়ে যায়, যেহেতু আমাদের বাসায়ও মেহমান আসছিল। তো তারপরেই তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি। আর আন্টিদের বাসাটা মেন রাস্তা থেকে একটু ভিতরে, যেহেতু নতুন বাড়ি করেছে আন্টিদের বাসার এখনো অনেক কাজ বাকি আছে। তারপরেই তো হাঁটতে হাঁটতে একদম বাসার কাছেই চলে এসেছি। আর আমার কাছে তো পার্সোনালি জায়গাটা অনেক ভালো লেগেছে। একদম মানে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য যে আমি গ্রামে চলে এসেছি। আর আমাদের এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর, মানে একটা গ্রামের একটা ভাইব দেয়। তো তারপরেই তো এটা ছিল বারান্দা, বললাম না তোমাদের যে এখনো অনেক কাজ বাকি আছে আন্টিদের বাসার। তো আমি হচ্ছে একটু বারান্দা থেকে একটু ভিডিও নেই। আর তারপরেই তো আমরা খাওয়া দাওয়ার জন্য বসে যাই। এখানে হচ্ছে পোলাও, তারপর হচ্ছে ভেজিটেবল ছিল, রোস্ট, ডিম, মানে গরু মাংস, এগুলোই ছিল। তো আমরা সবাই হচ্ছে বসে যাই, দুপুরে লাঞ্চটা করে ফেলি। তো লাঞ্চ করার পর হচ্ছে একদম 5:30টার কাছাকাছি বেজে যাচ্ছিল। তো আম্মু বলছিল যে আমাকে বাসায় চলে যেতে, কারণ সন্ধ্যা হয়ে গেলে একদম অন্ধকার হয়ে যাবে, তখন আমার একটু যেতে প্রবলেম হবে। তাই হচ্ছে আমি আর আমার বড় আপু খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসার দিকে রওনা দেই। কিন্তু আমার যেতে ইচ্ছা করছিল না, মন চাচ্ছিল যে আরো কিছুক্ষণ আন্টিদের বাসায় থাকি, আড্ডা দেই। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই হচ্ছে আমার বাসায় চলে যাওয়া লাগে। তো এই তো আমি হচ্ছে একটা ফুল ছিঁড়ে নেই, তারপর হচ্ছে অটোতে উঠে বাসার দিকে রওনা দেই। তো আমি হচ্ছে মূলত বাসায় যাইনি, আমি হচ্ছে আমার বড় আপুর বাসায় চলে আসি। যেহেতু আম্মু বাসায় ছিল না, তাই আমার বাসায় যেতে ইচ্ছা করছিল না, ভাবলাম যে বড় আপুর বাসায় একটু কিছুক্ষণ থাকি, তারপর হচ্ছে আম্মু আসলে একসাথেই বাসায় যাব। তাই হচ্ছে আমি ওদের বাসায় চলে যাই। আর এদিকে হচ্ছে বাবুটা দুষ্টামি করতে করতে ঘুমিয়ে যায়, আর আমি হচ্ছে এখানে বসে একটু চা খাই, সন্ধ্যা হয়ে যায়। তো এই ছিল আমার সেদিন একটা ভিডিও, ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে।